হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল techwarmtouch। আমি অর্ণব। এর আগে আমি অনেক মাদারবোর্ড আনবক্সিং করেছি, আপনারা দেখেওছেন। আজকে আমি একটি নতুন মাদারবোর্ড আনবক্সিং করব, যে মাদারবোর্ডটি 8 জেনারেশন প্রসেসর সাপোর্ট করে। খুব কম বাজেটের যারা মাদারবোর্ড চাইছেন, আপনারা এই মাদারবোর্ডটি ইউজ করে দেখতে পারেন। চলুন দেখাই আপনাকে সেই মাদারবোর্ডটি। এটি জিগাবাইটের H310M S2 মাদারবোর্ড বা H310M মাদারবোর্ড। এটা ভার্সন 2 ভার্সন আছে, চিপসেট আছে, আর ইন্টেল 8 জেনারেশনের প্রসেসর এতে সাপোর্ট করবে। আর এটার মার্কেট প্রাইস মোটামুটি লেখা আছে 8,000 টাকা লেখা আছে এখানে, কিন্তু মার্কেট প্রাইস অনেক কম। এখানে দেখুন লেখাই আছে 8 জেনারেশনের প্রসেসর এটি সাপোর্ট করবে, আর সাপোর্ট করবে LAG 1151 সকেটের যে কোনো সিপিইউ, আর ইন্টেল H310 চিপসেট এটি। তারপর নানা রকম এখানে স্পেসিফিকেশান দেওয়াই আছে, বুঝতেই পারছেন। DDR4 র্যাম এতে সাপোর্ট করে, 4টে SATA পোর্ট রয়েছে এখানে, 8 চ্যানেল HD অডিও রয়েছে। যাক, এবার এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি যে কি কি রয়েছে। এটা হচ্ছে ব্যাক প্যানেল, সব মাদারবোর্ডে একই জিনিস থাকে। SATA কেবিল, দুটোই SATA কেবিল দিয়েছে, আর থাকে এর সাথে থাকে ইউজার ম্যানুয়াল আর ড্রাইভার সিডি। যখনই আপনারা নতুন মাদারবোর্ড কিনবেন, এই ড্রাইভার সিডিগুলো দেখে নেবেন আছে কিনা, প্লাস এই মাদারবোর্ড প্যাকেটটি সিল অবস্থায় আছে কিনা। তার কারণ অনেকে আবার আনবক্সিং প্রোডাক্টও বিক্রি করে, তার জন্য এটা দেখে নেওয়া দরকার আছে। এটা মোটামুটি 9 ইঞ্চ বাই 7 ইঞ্চ এটা দৈর্ঘ্য প্রস্থ, এইরকম সাইজ, একদিকে 9 ইঞ্চ আর একদিকে 7 ইঞ্চ। আপনাদের দেখাচ্ছি মাপটা। আর এতে রয়েছে অডিও পোর্ট রয়েছে, ইথারনেট পোর্ট রয়েছে, আর USB 2 পোর্ট রয়েছে একটা দুটো, আর এদিকে বাঁ দিকে আরও রয়েছে আরও দুটো, মোট 4টে SATA USB 2 রয়েছে, আর USB 3 পোর্ট রয়েছে দুটো রয়েছে, একটা VGA পোর্ট রয়েছে, একটা মাউসের পোর্ট, একটা কিবোর্ডের পোর্ট। ওই ওপরের যে সবুজটা এটা মাউসের, আর এটা কিবোর্ডের পোর্ট। কিন্তু এখানে HDMI কোনো পোর্ট দেয়নি। অবশ্যই এখানে একটা HDMI পোর্ট দেওয়া দরকার ছিল, তার কারণ এর থেকে অনেক লো বাজেটের মাদারবোর্ডেও কিন্তু HDMI পোর্ট থাকতো। আর এখানে 4টে SATA কানেকশানের পোর্ট দিয়েছে, আর রয়েছে DDR4 16GB লাগাতে পারবেন এখানে। DDR4 দুখানাই মাত্র র্যামের স্লট রয়েছে, আর এটা গ্রাফিক্স কার্ডের স্লট রয়েছে একটা। এখানে পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টার রয়েছে, 24 পিনের পাওয়ার সাপ্লাইয়ের কানেক্টার রয়েছে। SMPS থেকে এটা এসে কানেক্ট হবে এখানে। এটা হচ্ছে ফ্রন্ট প্যানেলে যে USB 3 আছে, সেটার জন্য এক্সট্রা পোর্ট দেওয়া রয়েছে, USB 3 আউটপুট নিতে পারবো। এটা হচ্ছে USB 2, আর এটা হচ্ছে অডিও, ফ্রন্ট প্যানেলের অডিও, ক্যাবিনেটের সামনে যেটা থাকে সেটা। আর এটা 1155 সকেটের CPU সাপোর্ট করবে, মানে প্রসেসরই সাপোর্ট করবে, অন্য কোনো সকেট নাম্বারে প্রসেসর সাপোর্ট করবে না। যেহেতু এটা নতুন একদম বোর্ড, তাই DDR4 র্যাম সাপোর্ট করে। চলুন দেখা যাক। এই মাদারবোর্ডে আমি একটি 8 জেনারেশনের একটি প্রসেসর ইনস্টল করে দেখব, এবং পরে OS লোড করে দেখব এটার মাদারবোর্ডের পারফরমেন্স কী আছে। ফার্স্টে আমি প্রসেসরটিকে বার করে নিচ্ছি। খুব সাবধানে বার করবেন, কারণ এই কুলিং যে হিটসিংটা রয়েছে, এটার উপরে কিন্তু থার্মাল পেস্টটা থাকে, যাতে এটা কোনোভাবে নষ্ট না হয়ে যায়। এই হচ্ছে প্রসেসর, 3.8 GHz এর প্রসেসর এটি পারফরমেন্স ভালো হওয়ারই কথা, কারণ 3.8 GHz প্রসেসর রয়েছে। প্রসেসরের যে সকেটটা রয়েছে, ওখানে প্রসেসরটি বসিয়ে আপনি যখনই লক করবেন, ওপরের ক্যাপটি অটোমেটিক্যালি ওটা ওপেন হয়ে যাবে, আলাদাভাবে খোলার প্রয়োজন পড়ে না। দেখুন, একাই কিন্তু খুলে গেল। এরপর আমি প্রসেসরের যে ফ্যানটা আছে সেটা আমি সেট করে নিচ্ছি। তবে আমি এই বোর্ডটিতে OS ইনস্টল করে দেখেছি, আপনারা উইন্ডোজ 10ই ইনস্টল করবেন। তার কারণ হচ্ছে উইন্ডোজ 7 যদি আপনি ইনস্টল করেন, তাহলে কিন্তু গ্রাফিক্স ড্রাইভার আপনি পাবেন না। উইন্ডোজ 10
10 ইনস্টল করলেই আপনি গ্রাফিক্স ড্রাইভার অনলাইন থেকে নামিয়ে নিতে পারবেন, বা মাদারবোর্ডের যে সিডি আছে ওখানে থেকে ইনস্টল করতে পারবেন। মাদারবোর্ড সম্পর্কে কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।